ভাইরা আমার, নেত্রীর দেশে ফেরার সময়সূচি কিন্তু এগিয়ে আসতেছে। সুতরাং কি করতে হবে, কিভাবে নিজেদের প্রস্তুত রাখতে হবে সেটি আশা করি বলতে হবে না। আর দলীয় নির্দেশনা কি, সেই বিষয়গুলো কাল বাদে পরশুদিন তথা আগামী 5 আগস্ট সরাসরি নেত্রীর কাছ থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, এই 5 আগস্ট স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের জন্য ছিল বিজয়ের উৎসব, কিন্তু সেই 5 আগস্ট এখন ওদের কাছে একটা গলার কাটায় পরিণত হয়েছে। ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে। না জানি এই 5 আগস্ট আমাদের উপর দিয়ে কি বয়ে যায়, কি হয়ে যায়। এই 5 আগস্ট বেঁচে গেলেও আগামী 5 আগস্ট যে এরা ভেনিশ হয়ে যাবে, আগামী 5 আগস্টের মধ্যে যে ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে, এই উপলব্ধি ওরা এখন হারে হারে টের পাইতেছে। যে আগস্ট বাঙালি জাতির শোকের মাস, যে আগস্টে বাঙালি জাতি হারিয়েছে তাদের জাতির পিতাকে, তাদের রাষ্ট্রের মহান স্থপতিকে, যে আগস্টে বাঙালি জাতির সর্বশেষ এক মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার ওসিলা সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার নীল নকশা ছিল বর্তমান কথিত প্রধানমন্ত্রী এই খুনি ফ্যাসিস্ট তারেক। সেই আগস্টকেই ওরা বেছে নিয়েছিল ওদের বিজয় মাস হিসেবে। সেই আগস্টই হবে ওদের নিশ্চিহ্নর মাস, সেই আগস্টই হবে ওদের জন্য ভয়াবহ প্রলয়ের মাস ইনশাআল্লাহ। এই সন্ত্রাসী জঙ্গিরা বলে জনগণ গত 5 আগস্ট আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই আওয়ামী লীগ যখন এখন জনগণের কাছে মিশতে চায়, জনগণের কাছে যেতে চায়, জনগণ যদি মনে করে তোমাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, তোমরা আমাদের কাছে আসছো কেন, তোমাদের ভ্যানিশ করে দেব, সেটা জনগণ করবে। কিন্তু ওরা আওয়ামী লীগকে জনগণের কাছে যেতে দিচ্ছে না। যেতে দেওয়ার জন্য সকল প্রকার প্রতিবন্ধকতা ওরা সৃষ্টি করে যাচ্ছে। কিন্তু কতদিন? মাথায় রাখবেন, বাংলাদেশের সফরে আসা ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ফ্যাসিস্ট তারেকের সাথে বৈঠকের আগে জননেত্রী শেখ হাসিনার বিশেষ দূত তথা আওয়ামী লীগের সিনিয়র নেতার সাথে বৈঠক করেছেন। তারেকের সাথে বৈঠকে ৪৫ মিনিট তিনি সময় দিয়েছেন। এই ৪৫ মিনিটের মধ্যে তারেক মাত্র 5 মিনিট কথা বলতে পেরেছেন। বাকি প্রায় ৪০ মিনিট কথা বলেছেন মিস্টার সার্জিও গোর। তাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কি কি করতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষিদ্ধ বিষয় এবং কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের বিষয়, গণতন্ত্র ধারাবাহিকতার বিষয়, যে পুস্তক ওই মূর্খ তারেকের নতুন করে তিনি বলে দিয়েছেন। যদি সেটি তিনি না করেন পরিস্থিতি ভালো হবে না, সেই ইঙ্গিতও তাকে দিয়েছেন। আপনারা যাকে জানেন, সার্জিও গোর, মিস্টার সার্জিও গোরের সম্মানে তারা একটা নৈশভোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। যে নৈশভোজের আড়ালে ছিল ডেভিল ইনুসের ক্যাবিনেটে যারা যুক্ত ছিল, যতগুলো উপদেষ্টা, তারা সেখানে আমন্ত্রণে ছিল। জামাতি সাদা শকুন আমন্ত্রণে ছিল, বিএনপি গুলোর আমন্ত্রণে ছিল। তিনি যখন সেই তালিকা দেখেছেন, সাথে সাথে সেই অনুষ্ঠান নাকচ করে দিয়েছেন। ডেভিল ইনুস চিন্তা করেছিল কোনোভাবে যদি সার্জিও গোরের সাথে অন্তত পক্ষে সেই ডিনারের আয়োজনকে কেন্দ্র করে 2 মিনিট হলো তার সাথে কথা বলার সুযোগ পাবো, আর কথা বলার সুযোগ না হলেও একটা ছবি তো তুলতে পারবো, যে ছবিটাকে কাজে লাগাইয়া রাজাকারের বাচ্চারা এই জামাতির ওই ছবিটাকে ব্যবহার করে বলবে যে সার্জিও গোর ডেভিল ইনুসকে রাষ্ট্রপতি করার জন্য বা হওয়ার জন্য তাকে রাজি করার জন্য অনুরোধ করেছেন। এবং এই কারণে মূলত এই ডিনারের আয়োজন, যেই সুযোগ কেন্দ্র মিস্টার সার্জিও গোর ওদেরকে দেয় নাই। ফ্যাসিস্ট তারেকের সাথে বৈঠকের পরে মিস্টার সার্জিও গোর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার মিস্টার ত্রিবেদীর সাথে তিনি 1 ঘন্টা ৪৫ মিনিট বৈঠক করেছেন। সেই বৈঠকের পরবর্তী সময় কিন্তু মিস্টার ত্রিবেদীর বাংলাদেশে পূর্বের নির্ধারিত শিডিউল অনুযায়ী গোলফ ক্লাবে একটা প্রোগ্রাম ছিল, যেটি ক্যান্সেল করে তিনি তৎক্ষণাৎ দিল্লিতে চলে গেছেন। দিল্লিতে গিয়ে যে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করে নাই বা দেখা করেন নাই, এর কোনো নিশ্চয়তা কি আছে? কেন সেখানে ডিনারের আয়োজন ক্যান্সেল হয়ে গেল, কি কি আলোচনা হলো, এই বিষয়গুলো যে তিনি সরাসরি তাদের কাছ থেকে অবগত হন নাই বা জানেন নাই, তার কোনো নিশ্চয়তা কি আছে? এই নিশ্চয়তা নাই। এইটাকে কেন্দ্র করে আরো বেশি হাসপাস অবস্থা স্বাধীনতা বিরোধী রাজাকারের এই সকল বাচ্চাদের। মাথায় রাখবেন, রাজাকারের বাচ্চারা কিন্তু মাথায় পা তুলে নাচতেছিল যে দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক কোনো কার্যকলাপ করতে পারবেন না। এই যে দেখো নিউজ ফলাও করে নিউজ প্রচার করেছিল। এখন কিন্তু সব চুপসে গেছে, ধীরে ধীরে চুপসে যাবে।
নিঃশ্বাস বন্ধ হবে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে। ওরা ভয়াবহ আতঙ্কের মধ্যে কিন্তু দিন এবং রাত পার করতেছে, ঘুমের মেডিসিন ছাড়া ওদের ঘুম আসতেছে না। সুতরাং সারা জীবনের জন্য ওদের ঘুম পাড়াইয়া দেওয়ার ব্যবস্থা করবে দেশের জনগণ। আওয়ামী লীগ কখনো দেশকে ধ্বংসের জন্য রাজনীতি করে নাই, দেশের জনগণকে বিপদের মধ্যে ফেলে কখনো রাজনীতি করে নাই। মাতা কখনো তার সন্তানকে মেরে ফেলতে পারে না। আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে জন্ম দিয়েছে। আওয়ামী লীগ মাতা বলেন, পিতা বলেন, এই বাংলাদেশের তারা মাতা পিতা। সুতরাং তারা বাংলাদেশকে কখনো ধ্বংস করে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের কাছে বিকিয়ে দিয়ে রাজনীতি করবে, ক্ষমতার মসনদে বসবে, এটা কখনো বিশ্বাসযোগ্য না, এটা কখনো হইতে পারে না। যেটা বরাবরের মতো ফ্যাসিস্ট এবং স্বৈরশাসক বাংলাদেশের প্রথম মহিলা স্বৈরশাসক খালেদা করেছিল, মূর্খ খালেদা করেছিল, খালেদার জামাই করেছিল, খুনি জিয়া করেছিল, খালেদার পুত্র খুনি তারেকও সেটি করে দেখিয়েছে যে কিভাবে বিদেশিদের কাছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় আসতে হয়। কিন্তু মাথায় রাখবেন, জনগণের ম্যান্ডেট বিহীন ষড়যন্ত্র করে বিদেশিদের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থ কলুষিত করে দিয়ে ক্ষমতায় আসা যায়, কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না। যার উদাহরণ, যার এমন এক ঐতিহাসিক ইতিহাস আগামীতে সৃষ্টি হবে, ইনশাল্লাহ আওয়ামী লীগ সৃষ্টি করবে। আর তার জন্য প্রত্যেকটা গ্রাম, প্রত্যেক পাড়া মহল্লায় আপনাদের দুর্গ গড়ে তুলতে হবে, এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে জনগণকে সাথে নিয়ে যেন এই সকল স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা নরপিচাসগুলো ছুটতে এমন ভাবে ছোটা শুরু করবে যে একে অপরে বাড়ি খেয়া ওর মধ্যে 20% ভ্যানিশ হয়ে যাবে, বাকি 20% দেশের জনগণ ওদেরকে ভ্যানিশ করে দেবে। মনে রাখবেন, শেখেরে বেটি কিন্তু দারাজ কণ্ঠে বলেছেন, জনগণকে সাথে নিয়ে 41 সালের মধ্যে বাংলাদেশ রোল মডেল হবে, বিশ্বের উন্নত দেশের স্থান পাবে। এখনো কিন্তু তিনি সেই কথাটা বলতেছেন, সেই সাহসিকতার সাথে সেভাবে বলতেছেন। যেখানে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার রেখে দেওয়া উন্নয়নকে আজকে কলুষিত করে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। যখন মহামারী করোনার মধ্যেও বাংলাদেশের গড় ইকোনমি ছিল 6.6, করোনা পরবর্তী সময় 7.2, আর সেইখানে এখন 2.2-তে এসে পরিণত হয়েছে। কোথায় নিয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি, কোথায় নিয়ে গেছে বাংলাদেশের সেই তার রেখে আসা সেই সকল টাকাগুলো কোথায় চলে গেছে, কোথায় ভ্যানিশ করে ফেলা হয়েছে, সেটা আপনাদেরকে অবগত আছেন আপনারা। সুতরাং এই অর্থ ফিরিয়ে আনা হবে। যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে তাদের শাস্তির মুখে পড়তে হবে জনগণকে সাথে নিয়ে। আপনাদের কাছে একটা অনুরোধ, এমন কিছু করা যাবে না যে জনগণের কাছে আওয়ামী লীগের বিষয়, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর বিষয় কোনো নেগেটিভ মেসেজ যায়। যা কিছু করবেন জনগণকে সাথে নিয়ে করবেন। চাঁদাবাজ, সন্ত্রাসী, মব সন্ত্রাসী, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, এদের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি। দেশের জনগণকে আমরা আজকে থেকে না, গত 2টা বছর ধরে কিন্তু বলে আসতেছি যে রাজাকে এইবার হোক, এইবার কিন্তু দেশের রাজাকারের শুধু বাচ্চা না, রাজাকারের সর্বশেষ শাবক, নাতির ঘরের পুতির ঘরের ছাত্রীও যদি হয় তাকে আমরা নিশ্চিহ্ন করে দেব আগামীর বাংলাদেশের জন্য, আগামীর সুন্দর দেশের জন্য। আমাদের সেটা করতেই হবে। সুতরাং প্রত্যেকটা কাজই জনগণকে সাথে নিয়ে করবেন, সর্বাত্মক প্রস্তুতি কিন্তু গ্রহণ করতেই হবে। মহাপ্রলয় আসছে, স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের ঐতিহাসিক ঘোষণা। খুব শীঘ্রই কিন্তু সেই ঘোষণা নেত্রী দিবেন, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।